ইসলামের 7 নম্বর মূলনীতিটা হচ্ছে আল্লাহ পাক বলতেছেন, তোমরা অভাবের কারণে সন্তানদেরকে হত্যা করিও না। অভাবের আশঙ্কায় তোমরা সন্তানদেরকে হত্যা করিও না। মনে রাখবা, তাদের রিজিকও আল্লাহ পাক বরাদ্দ করবেন, ব্যবস্থা করবেন, তোমাদের রিজিকের মধ্যেও বরকতময় করে দিবেন। তোমরা কখনো আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ পাক খাওয়ায়, প্রত্যেকটা মানুষ যদি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি একসাথে হয়ে কোনো একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে যা যা মন চায় সব চায়, এবং আল্লাহ পাক সবাইকে ওই পরিমাণ দেয় এবং বাড়িও দেয়, আল্লাহ ধনভাণ্ডার থেকে একটা বিন্দু মাত্র কোনো কিছু শেষ হবে না, আল্লাহর ধনভাণ্ডার থেকে পুরাবে না। তাহলে তোমরা কেন রিজিকের আশঙ্কায়, নিজের অভাবের আশঙ্কায় তোমরা নিজেদের সন্তানদেরকে হত্যা করো? আমরা অনেক সময় একটা কথা বলি যে 2টি সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়। মনে রাখবেন, আমরা কেন যেন আমরা অনেক সময় সন্তান নিতে চাই না, নিজের গরিবের আশঙ্কার কারণে। নিজে অভাবী হয়ে যাব, নিজে তাদেরকে খাওয়াবো কি? মনে রাখবেন, আপনার রিজিকের তো আল্লাহ দেয়। আর আপনার সংসারের মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে যদি একটা সন্তান আসে, তারা যতদিন পর্যন্ত অভাবী থাকবে, তারা যতদিন পর্যন্ত দুর্বল থাকবে, তাদের ওই রিজিকের উসিলায় আপনাকেও তাদের রিজিকটা আপনার মাধ্যমে দিয়ে দিবে এবং আপনার রিজিকের মধ্যে বরকতময় করে দিবে। এই জন্য খাওয়া দাওয়ার অভাবে, খাওয়া দাওয়ার আশঙ্কায়, রিজিকের অভাবে তাদেরকে কিভাবে খাওয়াবো, কিভাবে পড়াবো, তাদেরকে কীভাবে বড় করব, এই আশঙ্কা আমরা কখনো আমাদের নিজেদের সন্তানদেরকে হত্যা করব না। আমরা অনেক সময় দেখা যায় কি জন্ম নিয়ন্ত্রণ করে ফেলি, আমরা সামর্থ্যের কারণে আমরা দেখা যায় কি তাদেরকে কী খাওয়াবো, কিভাবে চলবো, পড়ালেখা কত খরচ, আর দরকার নাই 2টা সন্তান হোক বা অথবা একটা হোক, এটাকে মানুষের মতো মানুষ করে তারপর কি করি, তারপর ওর উসিলে আমরা চলে যাবে, আমাদের জীবনটা চলে যাবে। এটা কিন্তু আপনি বোকামি করতেছেন। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের রিজিক সে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে, এবং মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিকের সমস্ত বন্দোবস্ত করে রেখেছেন। এর পাশাপাশি যখন সন্তান মায়ের পেটের মধ্যে আসে, আল্লাহ পাক সর্বপ্রথম সে তার যে জিনিসপত্রগুলা একেবারে ফিক্সড করে দেয়, সিলগালা করে দেয়, এই জিনিসগুলা ফিক্সড, সে এতটুকু খাইতে পারবে, এর মধ্যে আল্লাহ ফিক্সড করে দেয় রিজিক, সে কখন, কোন দিন, কোন অবস্থায়, কোথায় গিয়ে কী জিনিসগুলা খাবে, সমস্ত কিছু আল্লাহ পাক রিজিকের মধ্যে বরাদ্দ করে দেয়। তো আপনি টেনশন করতেছেন কেন? তাদের রিজিকের অভাবে, তাদের অভাবে তাড়নায় আপনি কি তাদেরকে হত্যা করতেছেন কেন? মনে রাখবেন, সর্ব অবস্থায় রিজিকের দায়িত্ব আল্লাহ। আপনি যে একটা সন্তান নিচ্ছেন, 2টা সন্তান নিচ্ছেন, মনে রাখবেন সব সময় এই অভাবের কারণে আপনি যদি তাদেরকে এভাবে দূরে সারা করে দেন। দুনিয়াতে বর্তমানে সবচাইতে যুগশ্রেষ্ঠ একজন আলেম ডাক্তার জাকির নায়েক, উনি ওনার পিতা মাতার 6 নাম্বার সন্তান, 6ষ্ঠ নাম্বার সন্তান। তো ওই 6ষ্ঠ নাম্বার কোনো ব্যক্তি যদি, ওনার মা বাবা যদি, ওনারা ডাক্তার ছিলেন, ওনারা যদি 2টি সন্তানের বেশি না বলে ওনারা সন্তান না নিত, তো ডাক্তার জাকির নায়েকের মতো এরকম ইসলামিক স্কলার, একেবারে যাকে বলা হয় জিনিয়াসের অলহ, একবার কি জ্ঞানটা ওনাকে দিছে, ওই জ্ঞানী একজন ব্যক্তি আমরা কি দুনিয়াতে পাইতাম বলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, যদিও উনি কি অন্য ধর্মের, কিন্তু উনি ওনার বাবার সম্ভবত 9 নাম্বার সন্তান। তো ওনাকে যদি ওনার পিতামাতা যদি 2টা সন্তানের বেশি না হইতো, তাহলে দেখা গেল কি ওনাকে মতো এরকম একজন নোবেল বিজয়ী মানুষকে যে আমরা এই উপমহাদেশে পাইতাম। তো আমরা প্রত্যেকে কেন যেন 2টা সন্তান বলে তাদের রিজিকের অভাবে, তাদের এই সমস্যা ওই সমস্যার কারণে আমরা সন্তান নিচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ পাক বলতেছে, তোমরা অভাবের আশঙ্কায়, রিজিকের আশঙ্কায় তোমরা কখনো নিজ সন্তানদেরকে হত্যা করি না। এরা সম্পূর্ণ কবিরা গুনাহ। মনে রাখবা, তুমি কেন যেন এই কাজটা করে তুমি কেন যেন তাদের রিজিকের দায়িত্ব তোমার কাছে, এটা মনে করে তুমি কেন যেন শিরিক করে ফেলতেছো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কখনো অভাবের কারণে, রিজিকের কারণে, কোনো পেরেশানির কারণে নিজেদের সন্তানদেরকে নিজেরা কখনো হত্যা করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।